দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ঈদ শনিবার, প্রস্তুত জাতীয় ঈদগাহ, ৩৫,০০০ মুসল্লির নামাজের ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা। বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার আশাবাদ। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটে চলা, বাস, ট্রেন, লঞ্চে বেদম ভিড়। মহাসড়কে ধীর গতি। সান্তাহারে রেল দুর্ঘটনায় ২ জন বরখাস্ত। লারিজানির খনিদের দিতে হবে চরম মূল্য, হুঁশিয়ারি মোস্তফা খামেনির। সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় হামলা, পাল্টা হামলা ইসরায়েলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী শনিবার সারা দেশে পালিত হবে পবিত্র ঈদ উল ফিতর। সন্ধ্যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে জানানো হয়, দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ফলে শনিবার ঈদ উদযাপিত হবে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সভাপতিত্বে চাঁদ দেখা কমিটির বৈঠকে শেষে জানানো হয়, সারা দেশ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে জানা গেছে দেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, ফলে রোজা হবে ৩০টি। বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১ শাওয়াল ১৪৪৭ হিজরি, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২১ মার্চ ২০২৬ তারিখ শনিবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবার জাতীয় ঈদগাহে একসাথে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, দীর্ঘদিন পর এ ধরনের দৃশ্য দেখতে পারবে দেশবাসী। ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক জানান, প্রায় ৩৫,০০০ মুসল্লি এবারের ঈদ জামাতে নামাজ আদায় করবেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জানিয়েছেন, ঈদের প্রধান জামাতকে ঘিরে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে রোড ডাইভারশন মেনে চলার আহ্বান জানান তিনি। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রধান ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম ঈদগাহ ময়দান ঘুরে দেখেন, প্রস্তুতির সার্বিক খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে প্রস্তুতি নিয়ে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ঈদের নামাজ আদায় করবেন, তাই সুশৃঙ্খলভাবে ঈদ জামাত শেষ করতে নগরবাসীর সহায়তা চান তারা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে 2 জন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এই সময়ের মধ্যে যে সমস্ত মুসল্লিরা মহামান্য রাষ্ট্রপতি এবং বাংলাদেশের সবচাইতে এখন জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে যারা ঈদের জামাতে নামাজ আদায় করতে চান, তাদেরকে আমি তার অনেক পূর্বেই এখানে আসবার জন্য দাওয়াত করছি। প্রায় ৩৫,০০০ লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে। মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময় বের হয়ে যেতে পারে। এদিকে ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার। জানান, পুরো ঈদগাহ এবং এর আশপাশের এলাকা সিসি ক্যামেরায় মনিটর করা হবে। ঢাকার অন্যান্য সকল স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সমন্বিত সুদৃঢ় সুবিন্যস্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঈদগাহ ময়দানে আসার প্রধান 3টি রাস্তার প্রবেশ মুখে রোড ব্যারিকেড থাকবে, যাতে অন্যান্য গাড়ি এই ঈদগাহ ময়দানের আশেপাশের রাস্তায় না আসে। 0 পয়েন্ট ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল, হাইকোর্ট ক্রসিং, প্রেস ক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছনের গলি, ইউবিএল বা পল্টন ক্রসিং, পুলিশ কন্ট্রোল রুম গ্যাপ,
মৎস্য ভবন ক্রসিং এইসব এলাকায় আমাদের ডাইভারশন থাকবে। ঈদের দিন সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেটার সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। আহমদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মাননীয় বলে সম্বোধন করেন। বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং বাংলাদেশের ভাতৃপ্রতিম জনগণকে ঈদ উল ফিতরের এই আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা। এক মাস ধরে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাসে রোজা পালন করেছেন। নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তায় আরও বলেন, ঈদ উল ফিতরের উদযাপন দুদেশের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্বজুড়ে মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখ কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী। নারীর টানে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট না পাওয়ার জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ কাটাতে ট্রেনের ছাদে করে বাড়ি ফিরছেন অনেকে। অন্যদিকে সীমাহীন যানজট ঠেলে বাসে করে পরিবার নিয়ে বাড়ি ফিরছে মানুষ। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগও বিস্তর। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যত্রতত্র কাউন্টার আর যাত্রী ওঠানামা বন্ধে কঠোর পদক্ষেপ নেবে তার মন্ত্রণালয়। এদিকে সান্তাহারে ট্রেন দুর্ঘটনায় নীলসাগর এক্সপ্রেসের চালক ও সহকারীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। আপনার টাকা 1 টাকা বেশি নিলে 1 টাকা রিফান্ড করা হবে। কারোতে টাকা বেশি নেবেন না। পাইছেন আপনার টাকা? সকাল ধরে আমরা খাতা বাংলা ভিশনের ক্যামেরা দেখে যাত্রীর কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেন পরিবহন শ্রমিকরা। সায়দাবাদ থেকে মাইজদিগামী এই লোকাল বাসের নির্ধারিত ভাড়া 495 টাকা। এসব বাসে যারা উঠছেন তাদের কেউ পরিশোধ করছেন 600 টাকা, আবার কেউ পরিশোধ করছেন 500 টাকা। একই দূরত্বে এমন ভাড়ার তারতম্য জানতে চাইলে সংশ্লিষ্ট শ্রমিকের সোজা উত্তর, ভাড়া না বাড়লেও কাউন্টার 100 টাকা অতিরিক্ত আদায় করছে। ভাড়া আমাদের কাছ থেকে 600 টাকা করে নিচ্ছে, বাকি যাত্রীদের কাছ থেকে শুনতেছি 500 টাকা করে নিচ্ছে। আমাদের ভাড়া হয়েছে, আমাদের লোকাল গাড়ি আমাদের ভাড়া হয়েছে 495 টাকা, আর নিতেছি কত 500 টাকা, আর 600-650 টাকা ভাড়া কাউন্টারওয়ালা গাড়ি। কাউন্টারওয়ালা ভাড়া কাটায় না, আমাদের লোকাল গাড়ির মধ্যে উঠে দেয় 500 টাকা ভাড়া দেয় আমাদেরকে। তো যাত্রী তো ভাড়া দিয়েছে মানে 600 টাকা কাউন্টারে। আমার তো কাউন্টার নেই, আমার তো লোকাল কাউন্টার। এদিকে মহাখালী বাস স্ট্যান্ড পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। যে আমরা অনুধাবন করেছি যে যত্রতত্র যেখানে সেখানে বাস কাউন্টার এবং যাত্রীদের উঠা নামার সুযোগটা রহিত না করলে এটা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এই দুর্বৃত্ত যারা আছেন অথবা সুবিধা যারা নিতে চান সংকটের মধ্যে, তাদেরকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আগামীতে আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট বাস স্ট্যান্ডে এসেই যাত্রীদের হবে। অন্যদিকে ঈদের টানা ছুটির তৃতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট কেটেও অতিরিক্ত ভিড়ের কারণে নির্ধারিত কামরায় নিজ আসনে পৌঁছতে না পারার আক্ষেপ ছিল যাত্রীদের মুখে। ট্রেনের ছাদে ভ্রমণ কিংবা বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে রেলওয়ে কর্তৃপক্ষের তৎপরতা নেই বললেই চলে। আপনি কি দেখবেন? টিকিটদারীদেরকে বাইরে রেখে ওনারা গেট বন্ধ করে দাঁড়ায় আছে। না ভাই, টাকা দিয়ে টিকিট কাটছি, ইনস্ট্যান্ট টিকিট কাটছি, সিট আছে, ভিতরে ঢোকার কোনো জায়গা পাচ্ছি না। এখানে টিটিও নাই, কেউ নাই। আগে আসছে বলে উঠতে পারছি, নাহলে উঠতেই পারতাম না। এখন দেখেন যারা আসছে, যাদের টিকিট আছে তারাও ঢুকতে পারতেছে না। কি করবো, আমার বাপ মা দেশে আছে, আমাদের যেতেই হবে না। যা হচ্ছে জামালপুরে ফ্যামিলি সবাই সহ ঈদ করতে গ্রামের বাড়িতে। আমি আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি ঈদ করার জন্য। এদিকে বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস দুর্ঘটনার পর বিকল্প পথে উত্তরবঙ্গের জেলাগুলোতে ট্রেন যোগাযোগ বজায় রয়েছে। কমলাপুর স্টেশন পরিদর্শনে গিয়ে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, কারো গাফেলতি থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যেই অন্যায় করবে, যেই তাকেই আমরা আইনের আওতায় আনছি, কাউকে কোনো ধরনের, এবং তাদেরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হচ্ছে। এবং আমরা এই ঈদের আগেই
আমরা সকল পেশার সকলদের নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বসেছি, তাদেরকে সতর্ক করা হয়েছে এবং এই একটি ঘটনা ছাড়া চালকরা কিন্তু এইবার সবাই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে। যে একজন আমরা চাই শতভাগ আমরা সার্ভিসটা চাচ্ছি, আমরা শতভাগ মানে সেবাটা নিশ্চিত করতে চাচ্ছি। সান্তাহার ট্রেন দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গের কয়েকটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে গেলেও কমলাপুর রেল স্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সরকারি ছুটির দ্বিতীয় দিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ আরও বেড়েছে। এই চাপ সামলাতে অস্থায়ীভাবে মোহাম্মদপুর, বসিলা ও পূর্বাচলে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ টার্মিনাল চালু করা হয়েছে। বুধবারের দুর্ঘটনা ও যাত্রী নিহতের ঘটনার পর সদরঘাটে ছোট নৌকা দিয়ে বড় লঞ্চে যাত্রী বহন বন্ধ করেছে ঘাট কর্তৃপক্ষ। টার্মিনালে বয়স্ক যাত্রীদের সেবায় হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঘাটে যাত্রীদের সেবা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, কাজ করছে পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যরা। অতিরিক্ত যাত্রীর চাপে লঞ্চগুলো করিডোর সহ চলাচলের জায়গায় যাত্রী বহন করতে দেখা গেছে। পরিবার পরিজন নিয়ে ঝামেলা মুক্তভাবেই লঞ্চে উঠতে পেরেছেন বলে জানান অনেকে। বেশি ভাড়া আদায়ের অভিযোগ না থাকলেও লঞ্চের ডেকে যারা যাচ্ছেন তাদের ভাড়া জানানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। কিন্তু 10-20 টাকা চাই, মানে আমরা তো দেই না। ভাড়া ঠিক আছে, জায়গা একটু কম সমস্যা, জায়গা একটু বসার জায়গা নাই। আমি এই জায়গায় আব্দুল্লাহপুর থাকি, এখন দেশের বাড়িতে যাইতেছি ফ্যামিলির সাথে ঈদ করার জন্য। যাচ্ছি ঈদ করার জন্য ফ্যামিলির সাথে, প্লাস বাবা আর ভাইয়া আসতেছে। আগে হাজবেন্ডে নিয়ে বসছি যেন সিট নিয়ে ভালোভাবে যেতে পারি। আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি ভোলা যাচ্ছি, বাড়িতে মেয়ে আছে, ওখানে বেড়াইতে যাচ্ছি। আল্লাহর রহমতে ভোগান্তি খুব কম, রাস্তাঘাটও ঝামেলা ফ্রি, এমনকি লঞ্চের পরিবেশও খুব ভালো। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন মানুষ। এতে রাজধানীর আশপাশের সড়ক ও মহাসড়কে গাড়ির চাপ বেশ বেড়েছে। গাজীপুরে বিভিন্ন কারখানা ছুটি হয়, বাড়ি ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। এতে যানজট তীব্র হয়েছে। তবে সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছুটা গতি ফিরেছে যানবাহন চলাচলে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সিরাজুম মনির শুভর ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গতি ফিরেছে। তবে মহাসড়কের শফিপুর থেকে চন্দ্রা আর কালিয়াকৈর নবীনগর রুটের বারুইপাড়া থেকে চন্দ্রা প্রায় 10 কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। অনেককেই তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। ঝুঁকি নিয়ে বাসের ছাদে, খোলা ট্রাকে, পিকআপ এবং ব্যাটারি রিকশাতেও রাস্তা পাড়ি দিচ্ছেন অনেকে। সুযোগ বুঝে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। এর আগে 300-400 টাকা ভাড়া ছিল লোকাল গাড়িতে, আর সেই গাড়িতে এখন 1000-1200 টাকা ভাড়া চাচ্ছে। অনেক যাত্রীরা ভোগান্তিভোগী, যথাসময়ে গাড়ি পাচ্ছি না। এটা কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি। 40-50 মিনিট থেকে এখানে আমরা ওয়েট করতেছি, কোনো গাড়ি পাইতেছি না। যদি পাই একবারে পেছনের সিট 800-900-1000 টাকা ভাড়া চাইতেছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও বেড়েছে যানবাহনের চাপ। এলেঙ্গা সহ কিছু এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। ঢাকা সিলেট মহাসড়কের চিত্র কিছুটা ভিন্ন, অনেকটাই ফাঁকা রাস্তা। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কেও ভোগান্তিহীন ও স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। অভিযোগ নেই পরিবহন সংশ্লিষ্টদেরও। এখন এই রোডে কোনো যানজট নাই, রোড ক্লিয়ার একবারে, গাড়িগুলো সব যাইতেছে আপ ডাউন করতেছে, কোনো সমস্যা নেই, রোড একবারে ক্লিয়ার। তেলেরও কোনো সংকট নাই, ভাড়ার কোনো বাড়তি নাই, এমনি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোভাবে চলতেছে গাড়ি ঘোড়া। রাস্তাঘাটে পুলিশের যে তৎপরতা এটা একটু কম, এই জন্যই একবার কোনো যানজট নাই, ঠিক আছে, পুলিশের তৎপরতা একটু কম। এদিকে সড়কের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান। হাইওয়ে ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্তদের সাথে মতবিনিময় করেন তিনি। অন্যদিকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌপথে। লঞ্চঘাটগুলোতেও যাত্রীদের ভিড় বেড়েছে। তবে যাত্রাপথে ভোগান্তি নেই বলে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
বগুড়ার সান্তাহারে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত 9টি বগি উদ্ধারের পর ঢাকার সাথে উত্তরবঙ্গের 5 জেলার ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে দুর্ঘটনা কবলিত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের উদ্ধার কাজ সম্পন্ন হয়। এই লাইনে এরই মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল থেকে শিডিউলে ফিরবে উত্তরবঙ্গের সব ট্রেন। প্রায় 22 ঘন্টা পর রাজধানীর সাথে উত্তরবঙ্গের 5 জেলার ট্রেন চলাচল শুরু হলো। এর আগে বুধবার দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। আগে থেকে নিষেধাজ্ঞা থাকলেও ট্রেনটির সিগন্যাল না মেনে দ্রুতগতিতে যাওয়ায় 9টি বগি লাইনচ্যুত হয়ে ট্রেনটির শতাধিক যাত্রী আহত হন। চট্টগ্রাম মহানগরীর টেরি বাজারের কেবি অর্কিড প্লাজায় অগ্নিকাণ্ডের ধোঁয়ায় আক্রান্ত হয়ে 2 দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 2 জন। সকালে এই অগ্নিকাণ্ডের দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন পাকিজা টেইলার্সের কর্মচারী মোহাম্মদ ইউনসু ও জুতার দোকানের কর্মচারী মোহাম্মদ সোলাইমান। আহত ব্যক্তিরা হলেন পাকিজা টেইলার্সের অপর কর্মচারী মোহাম্মদ মামুন ও উদ্ধারকারী মোহাম্মদ শাওন। ফায়ার সার্ভিস জানায়, সকাল 10টায় টেরিবাজারের কেবি অর্কিড প্লাজায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এরই মধ্যে ধোঁয়ায় আক্রান্ত হন 4 জন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর ইউনসু ও সোলাইমানের মৃত্যু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার জবাবে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার শেষ রাতের হামলায় এখনও দেশ 3টির অন্তত 5টি জ্বালানি অবকাঠামো জ্বলছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। কাতারের গ্যাস ক্ষেত্রে আবারও হামলা হলে তেহরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানের মিসাইল ও ড্রোন হামলায় জ্বলছে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামো। তেহরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার জবাবে ওই হামলা চালায় ইরান। হামলার লক্ষ্যবস্তু করা হয় কাতারের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র রাস লাফান। এতে গ্যাস ক্ষেত্রটির ব্যাপক ক্ষতি হয়। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ক্ষেত্র ও বাব তেল ক্ষেত্র এবং সৌদি আরবের 2টি তেলের ডিপোতে হামলা চালায় ইরান। ইরানের হামলার নিন্দা জানিয়েছে কাতার ও সৌদি আরব। এমনকি ইরানের সামরিক হামলার হুমকি দিয়ে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, প্রতিবেশী দেশগুলোকে দুর্বল ভাবার সুযোগ নেই, তারাও যুদ্ধ করার সক্ষমতা রাখে। ইরানের গ্যাস ফিল্ডে ইসরায়েলের হামলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রকে আগেই জানানো হয়নি বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আশ্বস্ত করে বলেন, ইরানের গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল। তবে কাতারের গ্যাস ক্ষেত্রে ইরান আবারও হামলা চালালে তেহরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পুরোপুরি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার মধ্য ইসরায়েল জর্ডান উপত্যকায় সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ে সরে যায় স্থানীয়রা। ইসলামিক বিপ্লবী গার্ডের হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন হতাহত হয়েছে। বেশিরভাগ মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে তেল আবিব। মিসাইল হামলা চলছে কুয়েত, বাহরাইন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে কুয়েত ও বাহরাইন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। লেবানন ও ইরানে মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গেল 2 দিনে 1/2 লেবাননের বাসিন্দাকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। বৃহস্পতিবার তেহরান ও এর আশেপাশের শহরে আবাসিক ভবন লক্ষ্য করে কয়েক দফায় হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জ্বালানি অবকাঠামোতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও বিশ্ববাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। পরিস্থিতি আরও সংকটাপন্ন হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। রাজধানীর শপিং মল, বিপণী বিতান কিংবা ফুটপাত সবখানেই চলছে শেষ সময়ের ঈদ কেনাকাটার ব্যস্ততা। মার্কেটের চেয়ে ফুটপাত কিংবা অপেক্ষাকৃত কম দামের পোশাকের মার্কেটে ক্রেতাদের ভিড় বেশি। শেষ মুহূর্তে সাশ্রয় কেনাকাটার আশায় অনেকেই বেছে নেন এই সময়টা। পোশাকের পাশাপাশি জুতা, ব্যাগ সহ অন্যান্য আনুষঙ্গিক পণ্যও থাকছে ঈদের কেনাকাটায়। রাজধানীর বিভিন্ন মার্কেটের আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকা মার্কেট। ঈদের আগে আগে 3 পিসে দেয়া হয়েছে বিশেষ ছাড়। বেছে বেছে পছন্দ অনুযায়ী কিনছেন ক্রেতারা। কোনো কেনাকাটা মনের মতো হয় না, দ্বিতীয়বার আবার আসছে এখানে। লাস্ট মোমেন্টে রেডিমেড কালেকশন যেগুলো থাকে নিজেদের জন্য আর কি, লাস্ট মোমেন্টেই কেনা হচ্ছে। 2 দিন যাবত এবং আরো 1 দিন সামনে 3 দিন আমাদের কন্টিনিউ আমরা একটা হোলসেল করতেছি।
শাড়ি থ্রি পিসের পাশাপাশি ব্যাগ, কসমেটিক, অর্নামেন্টসের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড়। স্বাদ আর সাধ্য মিলিয়ে চলছে কেনাকাটা। আজকে তুলনামূলক দামটা একটু কম, মানে সব দিকে একটু ছাড় টাড় দিছে। কেনাকাটা করতে তো ভালোই লাগে, ভালোই। এখনো তেমন একটা কিছু কেনা হয় নাই, বাচ্চাদের জামা কিনলাম, জুতা কিনলাম এই। যারা পরে ছুটি পেয়েছেন তারাও পরিবার পরিজন নিয়ে শপিং করতে বেরিয়েছেন শেষ সময়ে। নিউ মার্কেট, ধানমন্ডি হকার্স ও রেডিমেড গার্মেন্টসের পণ্যের মার্কেটে ক্রেতাদের চাপ অনেক বেশি। সাশ্রয়ে দর কষাকষি করে চলছে কেনাবেচা। আজকে যে সেলের জন্য কিছু কিনলাম, মার্কেট ভালো, এখানে কম দাম, সেজন্য আসি। দাম গত ঈদের থেকে একটুখানি বেশি আছে। দামটা বেশি না ভাই, আগের গেছে বছর থেকে দামটা এই বছর একটু কমই। তবে এসব ছাপিয়ে ফুটপাতের দোকানগুলোতে ঈদের কেনাকাটা বেশ জমে উঠেছে। বাইরে অনেক ভিড়, হাঁটা চলা যায় না। এখন ওরা বলতেছে একদম এখন একদম মানে বাধ্য হয়ে নিতে হয় আমাদের এটা। গাউসিয়া নিউ মার্কেট সংলগ্ন পুরো মিরপুর রোড জুড়ে পণ্যের পসরা বসেছে। যাচাই বাছাই করে নগরবাসী এখান থেকেও ঈদ কেনাকাটা করছেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার। প্রস্তুত জাতীয় ঈদগাহ, ৩৫,০০০ মুসল্লির নামাজের ব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈদ শুভেচ্ছা। বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার আশাবাদ। ঈদ উদযাপনে বাড়ির পথে ছুটে চলা, বাস, ট্রেন, লঞ্চে বেদম ভিড়। মহাসড়কে ধীর গতি। সান্তাহারে রেল দুর্ঘটনায় 2 জন বরখাস্ত। লারিজানির খুনিদের দিতে হবে চরম মূল্য, হুঁশিয়ারি মোস্তফা খামেনি। সৌদি কাতারের জ্বালানি স্থাপনায় হামলা, পাল্টা হামলা ইসরায়েলে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।